जान कब्ज करीते सूरत देखे थरे कांपे बेईमानी जे करीबे अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना वाला आले सय्यिदिना एमन गरे जेते होबे किछु तुमी देखबा ना मुनकिर नकीर सवाल करबे मोत्यो ताहा मिचना अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आले सय्यिदिना मौलाना मुहम्मद। وقال تعالى يوم نحشر المتقين إلى الرحمن وفدا ونسوق المجرمين إلى جهنم وردا لا يملكون الشفاعة وقال تعالى فاعتبروا يا أولي الأبصار قال رسول الله صلى الله عليه وسلم أن تعبد الله كأنك تراه فإن لم تكن تراه فإنه يراك जागलो है जागलो अफलाक के साया तले जागलो है जागलो अफलाक के साया तले हशर तक सोना पड़ेगा खाक के साया तले। गरा कदर वाजिबुल इहतराम मुहतरमी मुकर्रमी सम्मानित मुरब्बियाने आज़म सम्मानित मस्जिद परिचालना परिषद वदीगर सर्वस्तरेर बयसेर दीनी भाइसब महान इज्जत वाल जलालेर पाक दरबारे शुक्रियार माथा নত करছি जे मुनीब आमादेरके सुस्थ रेखे हायातेर बाजेट रेखे आगे भागे जुमार दिन जुमाते उपस्थित हওয়ার জন্য সুযোগ দান করলেন সেই মালিকের दरबारे कलिमातु शुक्र आदाय करी प्राण उजाट करे एक बार बड़ आवाजे पड़ी आलহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে আজকের জুমাকে কেন্দ্র করে দুইটি কোরআন শরীফের আয়াত শরীফ তেলাওয়াত করেছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস শরীফ তেলাওয়াত করেছি। আল্লাহ যদি দয়া করেন আপনাদের দোয়ায় শামিল হাল হয় চেষ্টা করব আমার আপনাদের সকলের উপকারার্থে আখিরাত সফলতার জন্য কিছু কথা বলার আশা করছি। যদি আল্লাহ দয়া করেন আপনাদের দোয়ায় শামিল হাল হয় সেই বিষয়ে দু একটা কথা বলার চেষ্টা করব। আমরা যারা মুসলমান রব্বুল আলামিন अन्यान्य विजाति जारा विधर्मी जारा काफेर मुशरिक जारा एरा यदिओ माने ना किन्तु आमरा जारा मुसलमान आमरा आल्लाहर कुदरत
আল্লাহর কিতাব, ফেরেশতা, পরকাল, মওত, কিয়ামত এগুলোর বিশ্বাস আছে না নেই? আছে। বিশ্বাসীদের জন্য, আমাদের জন্য জীবন চলার একটা সিলেবাস আছে। ওই সিলেবাসটার নাম আর কিছু নয়, এটার নাম হচ্ছে আল কোরআন। এটার নাম কি? আমার আপনার জীবনটাকে পরিচালনা করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা সিলেবাস দিয়েছেন। বান্দা, তুমি 60, 70, 80 বছর, 90 বছর, 100 বছর জিন্দেগি করবা। ওই জিন্দেগির জন্য তোমার আমি একটা সিলেবাস দিলাম। ওই সিলেবাস মাফিক যদি তুমি জিন্দেগি করো, ক্লাসে তুমি রেজাল্ট ভালো করবা। কথা কি বোঝা যায়? একটা ছেলের 1 বছর মেয়াদ, 6 থেকে 7 উঠবে, 7 থেকে 8 উঠবে। সিলেবাস দেওয়া আছে, এই সিলেবাসের মধ্যে যা আছে তুমি শিখে নাও, সব শিখে ফেললো। বার্ষিক পরীক্ষার রেজাল্ট খারাপ হবে না ভালো হবে? কথা বলেন, ভালো হবে। কিন্তু সিলেবাসেই পড়ে নেই, রেজাল্ট কি ভালো করতে পারবে? আশাও করা যায় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বান্দা, তোমার যতদিন তোমার জন্য হায়াতের বাজেট রাখলাম, ওই হায়াতের জন্য আমি মালিক তোমার জন্য একটা সিলেবাস পাঠিয়েছি, যাতে করে তুমি ক্লাস উত্তীর্ণ হতে পারো, আখিরাত উত্তীর্ণ হতে পারো, পরকাল উত্তীর্ণ হতে পারো। বিশেষ করে খবর যেন তোমার উত্তীর্ণ হওয়ার সুযোগ হয়ে যায়। ওই সিলেবাসটার নাম হচ্ছে কোরআন। সিলেবাসটার নাম কি? সর্বত্র এই কোরআন, এই কিতাবের আলো ছড়িয়ে পড়ুক। আপনারা চান কি চান না? এই কিতাব শুধু মুসলমানের জন্য নয়, এই কিতাব সারা ওয়ার্ল্ড, যতগুলা মানুষ হিসেবে আল্লাহ দুনিয়াতে প্রেরণ করেছেন সবার জন্য এই কিতাব। যারা এটাকে মেনে নিয়েছে তারা পরকাল সফল হবে, যারা মেনে নিতে পারেনি তাদের পরকাল কিন্তু সফল হবে না। আমরা কি চাই আমাদের পরকালটা দুর্ভোগে পড়ে যায়? আমাদেরকে চাইতে হবে আমাদের পরকালটা হবে সুখময়, ঠিক কিনা? ওই সুখময় জীবনটাকে যদি আমরা ধরে নিতে চাই, যদি ধরে নিতে পারি, আল্লাহ নিজে ওয়াদা করছেন, বান্দা তুমি সিলেবাস পড়ে এসেছো, এই সিলেবাস পড়ছি। সিলেবাসে কি ছিল? 5 ওয়াক্ত নামাজ ফরজ ছিল। সিলেবাসে কি ছিল? রোজা ফরজ ছিল, যাকাত ফরজ ছিল, টাকা থাকলে হজ ফরজ ছিল, পর্দা খুশিতে ফরজ ছিল, ঠিক কিনা? পরের হক নষ্ট না করার সম্পর্কে, হক নষ্ট করলে কি হবে না হবে, আমানত খেয়ানত করলে কি হবে না হবে, জুয়া খেললে কি হবে না হবে, মদ খেলে কি হবে না হবে, এগুলো সব সিলেবাসে আছে কি নাই? আছে। যদি সিলেবাস সুন্দরভাবে আমরা পড়ে নিতে পারি, অধ্যয়ন করে যেতে পারি, এই 70-80 বছর হায়াত যতদিন থাকবো, ওই সিলেবাস যদি ঠিক রাখতে পারি, বন্ধুগণ, মুরব্বীগণ, ভাইগণ, জেনে রাখুন, ওই কবর থেকে হাসর পর্যন্ত আপনার আখিরাতের জীবন সফল হয়ে যাবে। আখিরাতের জীবন যদি সফল হয়, কিয়ামতের ময়দানে আল্লাহ ওয়াদা দিচ্ছে, ইয়াউমা নাহশুরুল মুত্তাকিনা ইলার রাহমানি ওয়াফদা ওয়া নাসুকুল মুজরিমিনা ইলা জাহান্নাম ফিরদা। নবী আমার বান্দাদেরকে বলে দিন, যারা আমার কোরআন নামের রশিকে দৃঢ়ভাবে ধারণ করেছিল, এই সিলেবাস অনুযায়ী জীবন ধারণ করেছিল, তাদেরকে বলে দিন, তারা কারা? মুত্তাকি। তারা কারা? মুত্তাকি। কিয়ামতের ময়দানে সবাইকে যখন একত্রিত করা হবে, মুত্তাকিদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াদা করেছেন। কি ওয়াদা?
আল্লাহ নূরের পর্দা দিবেন কিয়ামতের ময়দানে। এক পার্শ্বে ডান পার্শ্বে নূরের পর্দা সাইমানা টাকানো হবে। ওই সাইমানার ভিতরে কানা পিনা, নাচ গান, জান্নাতি যত সৌন্দর্য আছে সবগুলা সামনে রাখা হবে, খানার আয়োজন করা হবে। আল্লাহ বলছেন, নবী বলে দিন আমার মুত্তাকি বান্দাদেরকে, তারা যখন কিয়ামতের ময়দানে উপস্থিত হবে, ওই নেককারদের জন্য ওই নূরের পর্দার ভিতরে জায়গা করে দেব, জায়গা করে দেব। এর ভিতরে দুনিয়ার খানা পিনা, নাচ গান সবকিছু করা হবে। ওয়ানুসুকুল মুজরিমিনা ইলা জাহান্নামা ভিরদা, মুত্তাকিদের জন্য সবকিছুর আয়োজন করা হবে। এটা কার ওয়াদা? বলেন কার ওয়াদা? ওয়ানুসুকুল মুজরিমিনা ইলা জাহান্নামা ভিরদা, যারা সিলেবাস অনুযায়ী জীবন যাপন করে নেই, কোরআন মতে জীবন পরিচালনা করে নাই, আল্লাহর বিধান মতে জীবন পরিচালনা করে নেই, মন জক্কা হাত যেমন মন চাই তেমন করে জীবন যাপন করেছে, তারা কি মুত্তাকি? না, তারা কি? মুজরিম, তারা কি? গুনাহগার। ওয়ানুসুকুল মুজরিমিনা ইলা জাহান্নামা ভিরদা, ওই দিন মুজরিম যারা, বদকার যারা, আল্লাহ নাফরমান যারা, দ্বীনের বিপরীত যারা জীবন পরিচালনা করেছে, তাদেরকে গলা ধাক্কা মেরে মেরে জাহান্নামে নিক্ষেপ করা হবে। গলা ধাক্কা মেরে মেরে জাহান্নামে নিক্ষেপ করা হবে। লা ইয়ামলিকুনা শাফাআহ, সেদিন আপনার জন্য, ওই বদকারের জন্য কোন সুপারিশ করনেওয়ালা থাকবে না, কোন সুপারিশ করনেওয়ালা থাকবে না। এই জন্য আল্লাহ বলছেন, ফাতাবিরু ইয়া উলিল আলবাব, ফাতাবিরু ইয়া উলিল আবসার, এই বিবেকওয়ালারা তোমরা একটু চিন্তা করো, তোমরা একটু খেয়াল করো। ও চোখওয়ালারা, ও জ্ঞানবানওয়ালারা, বিবেকওয়ালারা, তোমরা একটু চিন্তা ভাবনা করো। কি চিন্তা করবা? আমরা কি এক সময় দুনিয়াতে ছিলাম? আপনারা কি কবরস্থানে? বুড়া যারা, ওনারা মুরব্বী মানুষ, আমি ওনাদের সাথে কথা বলবো না। আমার মতো যারা আছেন, আমার গলা ভাঙা, কিন্তু আমি আওয়াজ করতে পারতেছি না, এরপর তো আমি আওয়াজ করতেছি। আপনাদের জবান বন্ধ হয়ে গেল, কি কবরে চলে গেলেন? কি চিন্তা ভাবনা করবেন দুনিয়ার ভিতরে? একদিন আমি আপনি কি দুনিয়াতে ছিলাম? কথা বলেন। এখন আবার কদিন পরে? হায় হায়। একজন বিবেকওয়ালা, ফাতাবিরু ইয়া উলিল আবসার, যাদের চোখ আছে তোমরা দেখো, আল্লাহর এই কুদরতের দিকে খেয়াল করো। কে বানালো এই আসমান, কে বানালো এই জমিন? কুটিহীন এই আসমান বানানে ওয়ালা কে? সবকিছু করনে ওয়ালা কে? সবকিছুর উপরে শক্তি রাখনে ওয়ালা কে? আল্লাহ। আমরা এখন আছি, নিঃশ্বাস আরেকটা নেওয়ার সুযোগ নাও হতে পারে, ঠিক কিনা? এক নিঃশ্বাস নিচ্ছি, আরেক নিঃশ্বাস না নেওয়ার আগেই হয়তো ডেড বডি হয়ে যেতে পারে, ঠিক কিনা? যার কুদরতের কবজায় আমার আপনার প্রাণ, আমার আপনার জীবন, ওই জীবনটা নিয়ে এত কেন তমসা, এত অহংকার, এত গর্ব গরিমা? কিসের গর্ব, কিসের গরিমা, কিসের অহংকার?
এগুলো তো সব বাদ পড়ে যাবে। বাসিন্দা হতে হবে কিসের? কবরের। কিসের? জাগলো হে জাগলো अफलाक के साया थले हशर तक सोना पड़ेगा खाक के साया थले। ঘুমন্ত কঠিন থাকবার জাতি, জাগ্রত হও যারা আকাশের নিচে জীবন যাপন করছো, চলাফেরা করছো। এমন একটা দিন আসবে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নিশ্চয় নিশ্চয় একদিন আল্লাহর দরবারে আমাদেরকে ফিরে যেতে হবে। হাসর তক সোনা পড়েগা খাক কে সায়া তলে। কিয়ামতের আগ পর্যন্ত, হাসরের দিনের আগ পর্যন্ত সবাইকে ওই মাটির বিছানায় যে থাকতে হবে, ঠিক কিনা? মাটির বিছান ধরতে হবে, মাটির বিছানায় থাকতে হবে। যত মন্ত্রী মিনিস্টার, যত বলওয়ান, যত অহংকারী হোক না কেন, সবাইকে ডুবতে হবে ওই খবরে, ঠিক কিনা? এজন্য একজন বিবেকবান মানুষ যদি আল্লাহকে বৈষণ্যওয়ালা ব্যক্তি হয়ে থাকে, তার মাথায় একটা কথা থাকবে, আমার তো কোনো অস্তিত্ব ছিল না, আমি কে? আমি কি মানুষ হব না গরু ছাগল হব? আমার কোনো অস্তিত্বও তো ছিল না। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআম মাযকুরা। তোমার কোনো অস্তিত্ব ছিল না বান্দা, আমি তোমাকে অস্তিত্ব দিয়েছি। আবার তোমার অস্তিত্ব থাকবে না, তোমাকে আমি কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে তোমাকে উত্থিত হতে হবে। সেখানে আসামির কাঠগড়ায় আমার সামনে তোমাকে দাঁড় হতে হবে। যিনি মন বানালো, নজরটা তার দিকে দিই। এখন নজরটা, আমাদের দৃষ্টিটা, অন্তরটা তার দিকে রাখি। চোখ আছে না? সবাই চোখ বন্ধ করেন তো, আমি বললে করবেন। চোখ বন্ধ করেন, মাথা নিচে রাখুন। এরপর মনকে একটু বুঝান। একটু আগে, 1 মিনিট আগে চোখ যখন খোলা ছিল, আমার আশপাশ যারা আছে সবাইকে দেখছি কিনা? দেখছি। আচ্ছা, চোখ যখন বন্ধ করলেন, আমার পাশে কে আছে দেখছি? আমরা দেখি নাই। কিছু দেখা গেল না। এখন তো খোলার সুযোগ আছে। আমি বন্ধ করতে বলছিলাম, এখন কি সবাই খুলছে না? খোলার সুযোগ আছে না? নাই? আছে। এই জন্য খুলে ফেলছেন। যখন বন্ধ করেছিলেন, খোলার আগে সবাইকে দেখেছেন এখানে কি জ্বলে, লাইট কোন দিকে, আমি কোন দিকে, সব দেখছেন। যখন বলছি বন্ধ করেন, সব কি দেখছেন? সব দেখে। এখন যখন খুলছেন, আবার সব দেখা যাচ্ছে। এমন একটা দিন আসবে, মনকে বুঝাতে বলছি, এমন একটা দিন আসবে যেদিন চোখ দুটি বন্ধ হয়ে যাবে। খুলবে আর? কথা বলেন, খুলবে আর? এমন একটা দিন আসবে যেদিন চোখ দুটো বন্ধ হয়ে যাবে, আর কোনদিন খোলার সুযোগ থাকবে না। ওই অবস্থায় অন্ধকার খবরে রাখবে নাকি উপরে রেখে দিবে? একজন মানুষ মারা গেল, চোখ তো বন্ধ, এখন কি তাকে উপরে রেখে দিবে নাকি কবরে দিবে? কবরে দিবে। একা মনে আল্লাহর দিকে অন্তরটাকে রেখে খেয়াল করে, আল্লাহর স্মরণ করে, মনকে বুঝায়, হ্যারি মন,
চোখ খোলা ছিল, দুনিয়ার সবকিছু দেখেছি। চোখ যখন বন্ধ হয়ে গেল, সবকিছু তো আর দেখতে পেলাম না। এই চোখ বন্ধ অবস্থায় খবরে আমাকে রাখবে, ঠিক কিনা? চোখ বন্ধ অবস্থায় খবরে রাখা হবে। এবার আপনি আপনার মনকে প্রশ্ন করুন, আহারে দিল, আহারে দিল, দুনিয়ার এত কিছু করলা, আজকে তুমি চলে যাইবা, চলে আসলা ওই অন্ধকার কবরে, তোমার কোন অবস্থা হবে তুমি একটু চিন্তা করে দেখো। ওই চোখ অন্ধ, চোখে দেখে না, কানে শুনে না, জিহ্বায় কথা বলে না, ওই অবস্থায় কোথায় যেতে হবে? কবরে। এবার দিলকে প্রশ্ন করো না, হারে ওই অন্ধকার কবরে আমার কি অবস্থা হবে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার সাবধান বানিয়ে দিয়েছেন, আলা ইয়া উম্মতি, উম্মত খবরদার, খবর বেশি কঠিন, উম্মত খবরদার, কবর মারাত্মক একটা জায়গা উম্মত, ওই কবর নিয়ে তুমি ভাবনা করো। অন্ধকার এই মাটির ভিতরে, চোখ দুইটা বন্ধ, তুমি অন্ধ মানুষ, সাপ বিচ্ছু তোমাকে কামড়ানোর জন্য 99টা বিচ্ছু আর সাপ আসবে ওই কবরে। উম্মত সাবধান থাকো। ধরে নেন এই মজলিসে, এই জুমার দিনে কারো রোজ চলে গেছে বা চলে যাবে। এই মুহূর্তে আমরা এখানে বসে আছি, হুজুর ওয়াজ করে, হুজুর চলে গেছে, হইতে পারে কি পারে না? ধরে নেন আমাদের মধ্যে কারোর রূহ চলে গেল, ছড়িয়ে পড়লো চতুর্দিকে খবর, জানাজানি হয়ে গেল, অমুক মারা গেছে, অমুক মারা গেছে। আবার পরিবার পরিজন, আত্মীয় স্বজন, যত যার জন্য করলাম সবার একটা প্ল্যান হয়ে গেল। কি প্ল্যান? অমুক মারা গেছে, রাখা যাবে না, অমুক মারা গেছে, রাখা যাবে না। কোথায় প্ল্যান? কি প্ল্যান? যিনি মারা গেল তাকে দাফন করতে হবে। এখন মারা গেল, জানাজানি হয়ে গেল, পুরো এলাকা ছড়িয়ে পড়লো হুজুর মারা গেছে, আপনারা কি আমাকে রেখে দিবেন? রেখে দিবেন? আত্মীয় স্বজন, পরিবার পরিজন, সবার একটা প্ল্যান, তাকে রাখা যাবে না। যিনি মারা গেছে তাকে দাফন করতে হবে, এটাই হবে প্ল্যান, ঠিক কিনা? যখন গোসল শেষে কাপড় পেঁচানো হবে, মাথার দিক যখন বাদ দেওয়া হবে, তিনটা, একটা মাথার দিকে, একটা কোমরের এই পাশে, আর একটা পায়ের দিকে, একটা রশি পেঁচিয়ে দেওয়া হয় না? যখন কফিন মাথার দিক রশিটা পেঁচিয়ে দেওয়া হলো, মন, এবার মনকে বলুন, আহারে মন, মাথার যে মগজ দিয়ে তুমি দুনিয়ার মধ্যে অহংকারী করতাম, মাথার এই ব্রেইনের উপর ভিত্তি করে তুমি অহংকারী করতা, সন্ত্রাসী করতা, লুটতরাজি করতা, ঘুষ খাইতা, সুদ খাইতা, চুরি করতা, ডাকাতি করতা, জানা করতা, ব্যভিচার করতা। আহারে মন, তুমি বুঝি নাও, আজকে তোমার মাথার উপর বাদ দেওয়া হচ্ছে, আজকে থেকে এই ব্রেন আর কোনোদিন কোনো কাজে আসবে না, কোনো কাজে আসবে না। যখন কবরের উপর বাদ দেওয়া হয়, মনকে বুঝান, মন, তোমার এই কোমরের উপর ভর করে তুমি অনেক কিছু করেছ, আজ থেকে তোমার এই কোমরের হাট কোনোদিন নড়াচড়া করতে পারবে না। পারবে? পারবে?
যখন পায়ের দিকে বাদ দেওয়া হয় তখন মনকে বুঝান, আহারে পা, তোমার উপর ভর করে দুনিয়াতে 70-80 বছর চলাফেরা করলাম, রাস্তা দিয়ে চললাম, আল্লাহর জমিনের উপর চললাম। আহারে পা, আহারে পা, তোমার এই পা, আহারে মন, তোমার এই পায়ের উপর চাপ দিয়ে আর কোনদিন তুমি দাঁড়াইতে পারবে? পারবা না, দাঁড়াইতে পারবা না। এভাবে মনকে যখন বুঝাই, জানাজা হয়ে গেল, খাটিয়া কাঁধে নেওয়া হলো, কবরস্থানের দিকে নেওয়া হয়। 2 লাখ কয়জন ওই বিমানে? 4 কাঁধে 4 জন এনে ওই বিমানের 2 লাখ কয়জন? প্যাসেঞ্জার কয়জন? 1 জন। দুনিয়ার মধ্যে আপনজন যদি কোথাও যেতে চায়, নাতি নাতনি থাকলে বলে দাদা আমি যাব, না না আমিও যাব। ছোট্ট বাল বাচ্চা থাকলে বলে বাবা আমি যাব। পরিবার বলে আহারে স্বামী তুমি বিদেশ যাইবা, আমার যদি একটু নিয়ে যেতে পারতা আমার কত ভালো লাগতো। বলে কি বলে না? এমন একটা বিমানে করে আমাকে কবরস্থানে নেওয়া হয়, মনকে বুঝাই। আহারে মন, ওই কবরস্থানে সবাই অনেকে কান্নাকাটি করে। কবরে যখন পাশে যখন খাটলা রাখা হলো, বিমান রাখা হলো, ওই কবরের মধ্যে নামতেও কেউ চায় না। চায় না? না তুমি নামো, না না তুমি নামো, ভাই তুমি নামো, নিজে নামতে চায় না। আহা, আমাদের যাদের মা বাবা নাই তাদের দিকে খেয়াল করুন। আহারে মন, বাবাকে যখন কবরে রাখা হলো, 1 মিনিট বাবাকে কোলে নিয়েছিল, আর দেরি করে নাই, মাটিতে রাখলো। মাথার দিকের পা যখন খুলে দিল, এক নজর তাকিয়ে বাবার দিকে, এক নজর তাকিয়ে, আহারে বাপ জীবনে অনেক কষ্ট করলেন, মাথার গাম পায়ে ফেলে কত কষ্ট করে আমাদের লালন পালন করলেন, আজকে চলে গেলেন। বাপ অন্তর ভরে বাবার চেহারাটা এক নজর দেখি। এরপরে কি কবরে কেউ থেকেছে? এরপরে কি কবরে মৃত লাশ ছাড়া আর কেউ থাকছে? থাকে না। এবার সবাই উপরে উঠে যায়, মনকে মন মাটি চাপা দেওয়া হয়, ঠিক কিনা? আহা, এমন একটা সময় আসবে মন, আহারে মন, তোমার এই লাশের উপরও হাজার হাজার মন মাটি চাপ দেওয়া হবে। কেউ সাথে যাবে? কেউ সাথে যাবে? ওখানে কে যাবে? ওখানে কে যাবে? ওয়ামিলুস সালিহাত, আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত ওয়ামিলুস সালিহাত। আপনার নেক আমল, আপনার নামাজ, আপনার ভালো কাজগুলাই, যাকাত, হজ, কোরআন তেলাওয়াত, কোরআনের দাওয়াত, দ্বীনের দিকে মানুষকে আহ্বানের এই সময়টুকু যা আপনি দিয়েছেন, এগুলোই আপনার কবরের সঙ্গী হবে। আর কেউ যাবে না। আপনাকে ওখানে আদর করার মতো কেউ থাকবে না। সিলেবাস হচ্ছে কোরআন, সিলেবাস হচ্ছে কোরআন। মানুষের ওই সিলেবাস অনুযায়ী যদি চলতে পেরেছি, তাহলে আখিরাতের জীবন সফল হবে কি হবে না? হবে। আল্লাহ বলছেন, বান্দা আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। আয় ফেরেশতা, আমার বান্দাকে এত কিছু জিজ্ঞাসা করার দরকার নেই। সারা জিন্দেগি আমার দেওয়া সিলেবাস অনুযায়ী তার জীবন পরিচালনা করেছে। অতএব তাকে বলে দাও, তাকে বলে দাও, তার কোনো ভয় নাই, তার কোনো চিন্তার কারণ নাই। ওয়াবশিরু বিল জান্নাহ, জান্নাতের লিবাস তারে পরিধান করে দাও।
জান্নাতের গালিচা তার কবরের মধ্যে বিছিয়ে দাও। দুর্ভাগ্য, মনকে বুঝানোর মতো মন তৈরি করতে পারি নাই, ঠিক কিনা? মনকে যে বুঝাবো, আমি কি করি? আমি আল্লাহর কাছে জবাব দেব কি? আমি দুনিয়ার মধ্যে কোন অবস্থায় আছি? কন্যা নেত্রীর ডাকে লাফালাফি করি, ওরা কি জাহান্নামের দিকে নিচ্ছে নাকি জান্নাতের দিকে নিচ্ছে? এটার বিবেকও আমাদের নেই। না হলে সবাই একটা কাজ করতাম, সেটা হলো আল কোরআনের কাজ, ঠিক কিনা? সবাই একটা কাজের দিকে দাওয়াত দিতাম, সেটা হলো আল ইসলাম, আর দ্বীনের দিকে দাওয়াত দিতাম, আর কোন দাওয়াত মানি না, ঠিক কিনা? কিন্তু এটা আমরা বলে গেছি, এটা আমরা বেমালুম বলে গেছি। আল্লাহর ভয় কলিজার মধ্যে রাখতে পারলাম না, মনটাকে বুঝানোর মতো এরকম মনও বানাইতে পারলাম না, ঠিক কিনা? মন তুই এ দুনিয়ার মায়ায় পড়ে করছো কত বাহানা, এই যে নই তোর আপন, এই যে নই তোর আসল বাড়ি, খবর যে তোর আসল ঠিকানা, ঠিক কিনা? মন তুই এ দুনিয়ার মায়ায় পড়ে করছো কত বাহানা, এই যে নয় তোর আসল বাড়ি, খবর যে তোর আসল ঠিকানা। খবর আমাদের আসল ঠিকানা। মন কি বুঝাই? কুল মাতাউদ দুনিয়া কলিল, এই দুনিয়ার জীবনটা হচ্ছে একেবারে নগণ্য। অতএব আখিরাত ইটারনাল লাইফ, এই লম্বা জিন্দগিটাকে যদি সফল করতে চাই, মন কি বুঝায়? কবরের সামান জোগাড় করি, নামাজ যেন বাদ না যায়, এই শপথ গ্রহণ করি। আল্লাহর দ্বীন মাফিক জীবন চলার জন্য কোরআনের সিলেবাসকে আমার দিলের সিলেবাস হিসেবে মেনে নিতে রাজি আছি। কোরআনকে আমাদের সিলেবাস, কোরআন আপনার জীবনের সফলতা, কোরআন আপনার জান্নাত, কোরআন আপনার আল্লাহ পাওয়ার একমাত্র সিঁড়ি। এই সিঁড়ি যদি যেতে চান, কোরআনকে শক্ত হাতে ধরি, কোরআনের ফর্মুলা অনুযায়ী আমাদের জীবনটাকে এগিয়ে নিই, দ্বীনের ফর্মুলা অনুযায়ী জীবন চালাই, ইসলামী জীবন বেশভূষায় জীবন চালাই, সমস্ত দুনিয়ার আকাম কুকাম খারাপি থেকে বাঁচি, হারাম থেকে বাঁচি, হালাল উপার্জনের জন্য চেষ্টা করি। আল্লাহর সন্তুষ্ট অর্জনের জন্য আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন। আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।